নমস্কার, অল ইন ওয়ান @রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই কিডনি প্রবলেমের টাইমে হঠাৎ করে হিউজ পরিমাণে মোর্টালিটি মুরগির মধ্যে কেন দেখা যায়। বিশেষত একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের নিজস্ব ফার্মারদের কিছু ভুলের কারণে কিন্তু এই হিউজ পরিমাণে মোর্টালিটিটা হয় কিডনি প্রবলেমের টাইমে। কিডনি প্রবলেম আসলে সচরাচর হাজার ফার্মের খুব যদি বেশি মরে সেক্ষেত্রে 5% বা 6% মরা উচিত। কিন্তু যদি আমাদের ফার্মে গাউড আইভিএইচ আসে, অর্থাৎ কিডনি প্রবলেমের সাথে সাথে যদি গাউডের সমস্যাটাও থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু মোর্টালিটির পার্সেন্টেজটা 5% থেকে পেরিয়ে ওটা কিন্তু প্রায় 30% 40% পর্যন্ত মোর্টালিটি হয়ে যায়। আর এই হিউজ পরিমাণে মোর্টালিটিটা আমাদের ফার্মারদের নিজস্ব কিছু ভুলের কারণে হয়। তাছাড়াও আবহাওয়ার যে ব্যাপার আছে সেটার জন্য এই মোর্টালিটিটা বাড়তে থাকে। প্রথমত বলি, যদি একটানা দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়, আপনার ফার্মে যদি স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মধ্যে যদি ফার্মের মাটি যদি ড্যাম থাকে, ভেজে স্যাঁতস্যাঁতে মাটিতে মুরগিটা দীর্ঘক্ষণ থাকার কারণে মুরগি কিন্তু জল ইনটেক এমনিতেই কম করে। আর জল ইনটেক কম করলে মুরগির মধ্যে অবশ্যই করে ইকোলাই থেকে শুরু করে সমস্ত রকম সমস্যা, বিশেষত কিডনির সমস্যা এই বর্ষাকালের দিনে এটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। তার সাথে সাথে ড্যাম বা ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ড্যাম মাটি, এছাড়াও যে বিষয়টা হয় সেটা হলো এই কিডনি প্রবলেমের কারণে বা কিডনি প্রবলেমে দুটো একটা মোর্টালিটি হলেই আমরা তখন কি করি, ফিডটা কমিয়ে দিই। ফিড সাফিসিয়েন্ট না দেওয়ার কারণে মুরগির শরীরে তার যে চাহিদা অনুযায়ী খাদ্য সেটা যদি সঠিকভাবে না পায়, সেক্ষেত্রে মুরগির ইমিউনিটি লেভেলটা যেমন ডাউন হয়, তার সাথে সাথে মুরগির বডি হেমারেজ হয় এবং রোগ প্রতিরোধক ক্ষমতাটা মুরগির শরীর থেকে কিন্তু কমে যায়। কারণ আপনি যদি সাফিসিয়েন্ট ফিড না পান, সেক্ষেত্রে আপনি যেমন সাফিসিয়েন্ট বাড়বেন না, অর্থাৎ গ্রোথ যেমন সঠিকভাবে হবে না, ঠিক তেমনই আপনার ইমিউনিটি লেভেলটাও কিন্তু ডাউন হয়ে যাবে। আর স্বভাবত কারণেই আপনার যে রোগ প্রতিরোধক ক্ষমতা শরীরে সেটাও কম তৈরি হবে। তো আমরা ফিডটা কমিয়ে দিই। তার সাথে সাথে আরও যেগুলো করি সেগুলো হলো আমরা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক চার্জ করতে থাকি। তো অ্যান্টিবায়োটিকের মধ্যে বলি, যে সমস্ত মেডিসিনগুলো কেবলমাত্র জল খাওয়ানোর জন্য খাওয়ানো হয় সেগুলো কিন্তু আমরা দিতেই পারি, সেগুলোতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। কিন্তু ধরুন আপনার মুরগিকে আপনি যদি ইকোলাইয়ের ডোজ করেন এই কিডনি প্রবলেম চলাকালীন, বা যদি আপনি কক্সির কোনো মেডিসিন খাওয়ান, সেক্ষেত্রে এই যে অ্যান্টিবায়োটিকগুলো এগুলো কিন্তু মুরগির ওপর প্রচণ্ড পরিমাণে এফেক্ট ফেলে। তাছাড়াও অনেকের মুরগিতে হালকা খিচখাচ সাউন্ডের জন্য বিভিন্ন রকম ঠান্ডার মেডিসিন খাওয়াতে থাকি। তো ঠান্ডার মেডিসিন, কক্সির মেডিসিন বা ইকোলাইয়ের মেডিসিন এগুলো যেহেতু খুব জোরালো অ্যান্টিবায়োটিক, এগুলো যখন আমরা মুরগিকে চার্জ করব, সাথে সাথে মুরগির যেমন ইমিউনিটি লেভেলটা আরও ডাউন হয়ে যাবে, তার সাথে সাথে মুরগির বডি গ্রোথটাও একদমই যাচ্ছে তাই হয়ে যাবে। আর মুরগির ফিড ইনটেক করা, জল ইনটেক করা সমস্ত কিছুই কিন্তু কমিয়ে দেবে। তো আমরা যদি দেখি মুরগির মধ্যে ইকোলাই আছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এই কিডনি প্রবলেম চলাকালীন ইকোলাই যদি আপনার মুরগির মধ্যে থাকে, সেক্ষেত্রে সারাদিনে 4 বারের পরিবর্তে 5 বার জল শোধন করুন। জল শোধনে অ্যাসিডের মাত্রাটা একটু বাড়িয়ে দিন। দেখবেন কিডনি প্রবলেমটার সাথে সাথে আপনার মুরগির যে ইকোলাইয়ের সমস্যা, সেই ইকোলাইয়ের সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। বা যদি না কাটে, সেক্ষেত্রে আমি বলবো যে 21 দিন হয়ে যাবার পর, কিডনি প্রবলেমটা সচরাচর শুরু হয় 9 দিন বয়স থেকে আর শেষ হয় 21 দিন বয়সে। তো কিডনি প্রবলেম 21 দিনের পর যখন মোর্টালিটিটা কমে যাবে একেবারে, তারপর আপনারা যে কোনো ইকোলাইয়ের ডোজ করুন, তুতে ভিনেগার খাওয়ান, কোনো সমস্যা হবে না। কিন্তু এই 9 থেকে 21 দিন পর্যন্ত তুতে ভিনেগার মুরগিকে চার্জ করা যাবে না। তুতে ভিনেগার চার্জ করলে মুরগির মোর্টালিটির যে পার্সেন্টেজ সেটা কিন্তু হিউজ হয়ে যাবে। তার সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি, ঠিক সেম প্রসেসে আপনি যদি কক্সির মেডিসিন দেন বা ঠান্ডার মেডিসিন দেন, সেক্ষেত্রেও কিন্তু মুরগির বডি হেমারেজ হবে। এবং যেহেতু মুরগি কম ফিড খেয়েছে, মুরগি জল কম ইনটেক করছে, শরীরে তার ডিহাইড্রেশন হয়ে আছে, তার সাথে সাথে তার শরীরে জলের ঘাটতি, তার শরীরে ফিডের ঘাটতি, ইমিউনিটি পাওয়ার লো, তো সেই কারণে যে কোনো রকম সমস্যা, ধরুন মুরগির মধ্যে ইকোলাই আছে, তার সাথে সাথে আপনি যখনই ইকোলাইয়ের ডোজ করতে যাবেন তখনই কিন্তু
মুরগির যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটা একদমই টোটালি ডাউন হয়ে যাবে এবং মুরগিটার হিউজ পরিমাণে মোর্টালিটি শুরু হয়ে যাবে। তো তাই বলবো অ্যান্টিবায়োটিক কিন্তু এই কিডনি প্রবলেম চলাকালীন একদমই দেওয়া যাবে না। আর একটা বিষয় বলে রাখি, এই অনেকে মনে করেন যে কোনো রকম অ্যান্টিবায়োটিক দেবো না, তো ইঞ্জেকশন করিয়ে দিই মুরগিকে। কিডনি প্রবলেম যদি কারোর ফার্মে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে যদি ইনজেক্ট করেন মুরগিকে, গাউড আইবিএস যদি হয়ে যায়, অর্থাৎ মুরগির কিডনি ইনফেকশন আছে তার সাথে সাথে গাউডের সমস্যাও আছে, সেক্ষেত্রে কিন্তু মোর্টালিটির পার্সেন্টেজ আপনি আর ধরে রাখতে পারবেন না। প্রায় 50%-এর উপর মোর্টালিটি হয়ে যাবে ইনজেকশন করার ফলে। তো তার জন্য বলবো 9 থেকে 21 দিন বয়স পর্যন্ত অ্যান্টিবায়োটিক কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট মুরগিকে যাতে কিডনির সমস্যাটা থেকে রিকভারি করা যায় তার জন্য বারে বারে তুলুন, বারে বারে মুরগিকে জল খাওয়ান, দুপুরের দিকে চিনি জল দিন, সকালের দিকে অ্যালকাসল দিন এবং তার সাথে সাথে রাত্রের দিকে 12 ঘন্টার জলে অ্যাবিসল দিন, যাতে করে মুরগিটা জল ইনটেক বেশি করে এবং সাফিসিয়েন্ট ফিড দিন। ফিড যত বেশি খাবে মুরগির জল ইনটেকও তত বেশি করবে, ফিড যত কম খাবে মুরগির জল ইনটেকও আস্তে আস্তে কমিয়ে দেবে। তো এই বিষয়গুলো মাথায় রাখুন। সন্ধ্যের দিকে অন্ততপক্ষে 1 ঘন্টা করে লাইট অফ করুন। তো এগুলো করলে দেখবেন আস্তে আস্তে কিডনি প্রবলেমে যে 5টা 10টা করে মোর্টালিটি সেটা কিন্তু আস্তে আস্তে কমে কমে আসবে এবং অল্প মোর্টালিটির ওপর দিয়ে আপনার কিডনি প্রবলেমের যে এই যে 9 থেকে 21 দিন টাইম পিরিয়ডটা সেটা কেটে যাবে। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে পাবেন।